আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শিরক আবিষ্কার করতে পারে না, এরা পেরেছে। ইনি নাকি এই শহরের কুতুব। কেন? এই কোথায় কি ঘটতেছে, কোথায় কি করতে হবে, কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্বশীল। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে তাওহীদ জবাই করার সব অস্ত্র, বুঝেছেন? ছুরি, এক একটা অস্ত্র ছুরি কি গাউস, কুতুব, কুতুবুল আকতাব, নুকাবা, নুজাবা, এই যে পরিভাষাগুলো পাওয়া যায়, এগুলো এক একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহকে জবাই করার ছুরি, ধারালো ছুরি, জবাই করা। এইগুলো বুঝতো না জাহিলি যুগের আবু জেহাল, আবু লাহাব, এরাও তাওহীদুর রুবুবিয়্যাহতে শিরক কি জিনিস এটা বুঝতো না। এটা বুঝে আমাদের মুসলিম সমাজে তাওহীদুর রুবুবিয়্যাহর ক্ষেত্রে শিরক আবিষ্কার করেছে। এটা জাহিলি যুগের এই আবু জাহাল, আবু লাহাবরা আবিষ্কার করতে পারে না। তাহলে বুঝলেন কি ধরনের মুসলমান, যে এত মামুলি একটা তাওহীদের প্রকার, যে এখানে জাহিলি যুগের লোকেরাও শিরক বুঝতো না। ওরা কখনো স্বীকার করতো না যে এই আসমান, এই জমিন, আসমান জমিনের কোনো কাজ কোনো ওলি আউলিয়া বা কোনো মানুষ পরিচালনা করে, সহযোগিতা করে, এই আকীদা তাদের ছিল না। এই আকীদা মুসলমানদের। কিভাবে? এই যে শুনেন না গাউস কুতুব সম্পর্কে যদি আবু জাহেলকে জিজ্ঞেস করলে তুমি গাউস কুতুব বুঝো, বলে না আমরা বুঝি। গাউস কুতুব আমরা বুঝবো কেন? গাউস কুতুব কারা বুঝে? এই দেশের, এই যুগের, এই ভারতবর্ষের এই মাজার, কবর, দরগা, দরবার, খানকাওয়ালারা এগুলো আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা! আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শিরক আবিষ্কার করতে পারে না, এরা পেরেছে। ইনি নাকি এই শহরের কুতুব। কেন? এই কোথায় কি ঘটতেছে, কোথায় কি করতে হবে, কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্বশীল। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে তাওহীদ জবাই করার সব অস্ত্র, বুঝেছেন? ছুরি, এক একটা অস্ত্র ছুরি কি গাউস, কুতুব, কুতুবুল আকতাব, নুকাবা, নুজাবা, এই যে পরিভাষাগুলো পাওয়া যায়, এগুলো এক একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহকে জবাই করার ছুরি, ধারালো ছুরি, জবাই করা। এইগুলো বুঝতো না। আপনি সূরা ইউনূসের 31 নম্বর আয়াত পড়েন না? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। তারপরে ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। হে রাসূল, এই জাহিলি যুগের লোকগুলোকে আপনি জিজ্ঞাসা করেন, দেখেন এদের আকীদার সন্ধান নিয়ে দেখেন। যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদের এই দেহটার মালিক কে, তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি, তোমাদের চক্ষুর মালিক কে, জীবিত মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃতকে কে বের করে আনে, ওয়াজমাই ইউদাব্বিরুল আমর, সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে, ফাসায়াকুলুনা আল্লাহ। এরা এই আবু জেহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে, সবই আল্লাহ করে। আর মুসলমানদের বলছে কুতুবরা করে। আর আবার আছে গাউসুল আজম। তাহলে আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাহকেও জবাই করেছে। এই রুবুবিয়্যাতের তাওহীদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জেহেলও জানতো না। আবু জেহেলকে যদি আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তুমি
গাউসুল আজম কাকে বলা হয়? আর গাউসুল আজমের নামটা বলো তো, আমাদের দেশে বলতে পারবে না? হ্যাঁ, এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকের আবিষ্কার। ইবলিস, আবু জেহেল জাহেলি সমাজের চাইতেও এই বিষয়ে শিরক সরবরাহ করে শিরকের সয়লাব ঘটিয়ে অধিক পরিমাণ সফল হয়েছে, যেই সফলতা জাহেলি সমাজেও সে পায় না। উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এটা কি? বান্দার কৃত কর্মে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ কায়েম করা। আপনি কিছু করতে পারবেন না, যা করবেন সব আল্লাহর জন্য করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন। এইটা হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা কি স্বাধীন যা ইচ্ছে তাই করতে পারবে? ইবাদত বন্দেগী সে নিজেই আবিষ্কার করতে পারবে? যত ইবাদত বন্দেগী আছে, যত বান্দা কাজ করবে, সমস্ত কাজকর্ম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, আল্লাহর জন্য হবে। এইটা হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা আমি স্বাধীন না, আল্লাহ আমাকে যা করতে বলবে সেটাই আমি করতে পারবো। আল্লাহ আমাকে যেটা করতে বলে না, অনুমতি নাই, এইটা বান্দা করতে পারে না। এটাই হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বলেন তো আপনি কি কি কাজ করেন আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহকে ওভারটেক করে, বাইপাস, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আপনার কাজে। এমনকি দুনিয়াবি কাজটাও আপনি করতে পারেন না, সেখানেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, সেখানেও আল্লাহর দ্বীনের সংশ্লিষ্টতা থাকতে হবে। এর নাম হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। এখানেই আপনার পরিচয় মিলবে যে আপনি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে আপনাকে এত নেয়ামত দিয়ে লালন পালন করতেছেন, এত নেয়ামত আল্লাহ আপনার সাথে সেট করে দিয়েছেন। আল্লাহর নেয়ামত কি আমরা মূল্যায়ন করতে পারবো? দাম দিতে পারবো? আল্লাহু আকবার। এই যে শ্বাস প্রশ্বাস আমরা ছাড়তেছি, কিছুই তো মনে করি না। যান আপনি আইসিইউতে যান, যাদেরকে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, তার দিন শেষে শ্বাস প্রশ্বাসের বিল দিতে হয় 50-60 হাজার টাকা। অথচ আমরা সারাদিন স্বাচ্ছন্দ্যপূর্ণ এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একটা উদাহরণস্বরূপ একটাই বললাম, আল্লাহ আমার সাথে যেই নেয়ামত সেট করে দিয়েছেন, এই নেয়ামত এখন আমরা কি ক্যালকুলেটর দিয়েও মূল্যায়ন করতে পারি, দাম বের করতে পারি হিসাব করে। একজন কোটিপতি বলছে যে, আকরাম ভাই, আমার বাবাকে তো প্রায় 3 মাস যাবৎ আইসিইউতে রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলায়, রাতের বেলায় 50-60 হাজার করে দিয়ে আসি, কিন্তু আমার সন্তান একটা কথাও বলতে পারি না, বাবা আমার দিকে তাকিয়েও দেখে না, আমি কি বলি তা শোনেও না। খালি আমি কি করি, যায় দেখি নাকে শ্বাস প্রশ্বাসটা চলছে, বাস টাকা দিয়ে চলে আসি। যদি এই আইসিইউওয়ালারা যে এরকম যদি প্রক্রিয়া ওদের মধ্যে থাকতো যে 50,000 টাকায় শুধু শ্বাস প্রশ্বাস থাকবে, আর 1 লাখ টাকা দিলে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কথাও বলতে পারবে, দেখতে পাবে, মানে স্বাভাবিক কথা হবে, তাহলে এইটার চার্জ হলো 1 লাখ টাকা, তাও তো দিত, তখন আপনার কি অবস্থা হইত? আল্লাহু আকবার। এই যে আল্লাহর নেয়ামত, এই যে মানুষের বডিটা আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টির সাথে কোটি কোটি টাকার সম্পদ জড়িত আছে। আল্লাহু আকবার। তাহলে এই শরীর, এই দেহ আল্লাহর সন্তুষ্টির বাইরে কিছু করার অধিকার রাখে? দলিলেও রাখে না, যুক্তিতেও নাই, যুক্তিতেও নাই। আল্লাহ যদি আমাদের বিল কষতেন, বুঝেছেন, প্রতি বছর শেষে বিল, শ্বাস প্রশ্বাসের বিল,
আমরা পানির বিল দেই নাই, হাওয়ার বিল দেই না। বছর শেষে যদি আমাদের এরকম বিল করা হইতো যে তোমার এই বডিটা যে সারা বছর চললো, এই বডির খরচ, মেনটেনেন্স খরচ মাস শেষে এত টাকা, কত কত আসতো? চিন্তা করে দেখেছেন? এই জন্য হলো বান্দার কৃতকর্মে আল্লাহর তাওহীদ, আল্লাহকেই আপনার সাথে রাখতে হবে। শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আপনার যাবতীয় কাজ করতে হবে। আপনি যত আমল করবেন সেখানে একমাত্র আল্লাহর জন্য, যত পাপ ত্যাগ করবেন সমস্ত পাপ ত্যাগ করাও আল্লাহর জন্য হইতে হবে, পাপ ত্যাগ করাটাও আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে, মুসনাদ আহমদের মধ্যে, ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম বর্জন করে চলো, আল্লাহ যা নিষেধ করেছেন, রসুল যা নিষেধ করেছেন, কোরআনে যা নিষেধ করা হয়েছে, হাদিসে যা নিষেধ করা হয়েছে, এইটা যদি তুমি বর্জন করতে পারো তো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার। তাহলে হারাম ত্যাগ করা, আল্লাহর নিষেধাজ্ঞা, রসুলের নিষেধাজ্ঞাকে বর্জন করা, এটাও ইবাদত। শুধু ইবাদত না, বড় আবেদ হওয়ার পরিচয়। আবাদুন নাস, সবার চেয়ে তুমি বড় আবেদ হইতে পারবে যদি আল্লাহর হারামগুলোকে, রসুলের হারামকৃত বিষয়বস্তুগুলোকে থেকে যদি বিরত থাকতে পারো, তাহলে সবচেয়ে পরেজগার হইতে পারবে, সবচেয়ে আল্লাহর ইবাদত গুজার বান্দা হইতে পারবে। সালাত পড়া, তাহাজ্জুদ পড়া আর সব পাপের সাথে জড়িত, এটা ইবাদত গুজার লোক না। আবু জেহেলের ধর্ম তো এটাই ছিল। আবু জেহেল ধর্ম ইবাদত করলো কিন্তু পাপ একটাও ছাড়বে না, এইটাই হলো আবু জেহেলের ধর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো সৎ কাজ করতে হবে, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এখানে হলো পার্থক্য। তাহলে বোঝা গেছে আল্লাহর ক্ষেত্রে তাওহীদ কাকে বলা হয়। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো তাহলে বান্দার কৃত কর্মে আল্লাহকে এক জানা। এই ক্ষেত্রে এই তাওহীদ ধ্বংসকারী, তাওহীদ জবাইকারী কসাইখানাগুলো জানেন, সব মাজারগুলো, দরবারগুলো, দরগাহগুলো হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ যে মেনটেন করা দরকার ছিল, এই তাওহীদকে ধ্বংস করার, এই তাওহীদকে জবাই করার জন্য কসাইখানা হলো মাজারগুলো। বাংলাদেশ মাজার, পীরের দরবার, খানকা,